সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে সপ্তমতম ক্লাস এবং আজকে থেকে আমরা শুরু করব সোশ্যাল মিডিয়া ডিজাইন। গত ক্লাসে বলেছিলাম যে আজকে থেকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন শুরু করব। তো আজকে সোশ্যাল মিডিয়া ডিজাইনের যেই আহ, নিশটা নিয়ে আমরা ডিজাইন শিখবো বা যে ক্যাটাগরিটার ডিজাইন শিখবো সেটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড বা ফ্যাশন ইন্ডাস্ট্রি বলতে পারে। সো ফ্যাশন ইন্ডাস্ট্রি বা ফ্যাশন ব্র্যান্ডের ডিজাইন গুলো কেমন হয় এবং সেই ডিজাইনগুলো আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে ডিজাইন করব সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। পাশাপাশি আজকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন বিভিন্ন ভাবে করা যায় তার একটা সাইট নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যানিপুলেশন। বিশেষ করে ফ্যাশন ব্র্যান্ডের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমান সময় দেখা যায় সবাই ম্যানিপুলেট করে ডিজাইন গুলো করে। তো সেটা কিভাবে করতে হয়, কিভাবে ডিজাইন ইন্সপিরেশন নিব এবং কিভাবে আমরা সেই ডিজাইন গুলো করবো, A to Z আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো পুরো ক্লাসটা সবাই কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আজকে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে ডিজাইন করব সেটা হচ্ছে একটি টি শার্ট ব্র্যান্ডের বা টি শার্ট জার্সি বা শার্ট। হ্যাঁ, এক কথায় ছেলেদের প্রোডাক্ট নিয়ে আজকে আমরা ডিজাইন শিখবো। সো আমি একটু আমার স্ক্রিনটা হচ্ছে শেয়ার করেছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা করব, প্রথমত আমরা একটু রিসার্চ করব। মনে রাখবেন, যখন কোনো ধরনের ডিজাইন শুরু করবেন, সেটা যে কোনো ধরনের ব্র্যান্ডের হতে পারে, তো যে কোনো ধরনের প্রোডাক্টের হতে পারে, সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে মানে ডিজাইনটা করতে যদি আপনার সময় লাগে 30 মিনিট, আপনি রিসার্চ করবেন 30 মিনিট বা 1 ঘন্টা। মানে একটা ডিজাইন করতে যদি আপনার সময় লাগে 30 মিনিট, তাহলে আপনি সেটার রিসার্চের পেছনে সময় দিবেন আরো 30 মিনিট বা 1 ঘন্টা। অর্থাৎ রিসার্চের পেছনে বেশি সময় দিতে হবে। তারপরে হচ্ছে আপনি ডিজাইন করবেন। আগে লেআউটটা সাজাতে হবে যে আপনি কি ধরনের ডিজাইন করবেন, কি টেক্সট ব্যবহার করবেন, আপনার কালার গ্রেডিংটা কিরকম হবে। সো সবকিছু আগে প্ল্যান করে নিতে হবে, তারপর আমরা ডিজাইনে চলে যাব। ঠিক আছে? সো এখন আমরা কোথা থেকে ইন্সপিরেশন নিব? সো ইন্সপিরেশন নেওয়ার জন্য আমরা যেটা করব, গুগলে চলে যাব। গুগল থেকে আমরা পিন্টারেস্ট নামে একটি সাইট আছে, সবাই জানেন। পিন্টারেস্ট লিখে সার্চ করবেন পিন্টারেস্ট। যখন পিন্টারেস্ট সার্চ করবেন, প্রথমে একটা ওয়েবসাইট আসবে pinterest.com। এই পিন্টারেস্টে চলে যাবেন। সো পিন্টারেস্টে যাওয়ার পর আপনি যেই প্রোডাক্টটা নিয়ে ডিজাইন করতে চান, এখানে অনেক ডিজাইন, অনেক রিসোর্স, অনেক কিছু আছে। এইটা একটা ডিজাইনারের জন্য মানে হচ্ছে প্রাণ। এইটা ছাড়া কোনো ডিজাইনার ডিজাইন করতে পারে না। এই সাইটটা ছাড়া কোনো ডিজাইনার ডিজাইন করতে পারে না। যারা যত ধরনের ডিজাইন করে, সমস্ত ডিজাইনের ইন্সপিরেশন নেয় হচ্ছে এই সাইটটা থেকে। এই সাইটটা থেকে আমরা বিভিন্ন ধরনের রিসোর্স কালেক্ট করব। সেই রিসোর্স গুলো দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। পাশাপাশি এখান থেকে আমরা অনেক কিছু মানে শিখতে পারবো বা বুঝতে পারবো। এই যে এখানে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমরা এখান থেকে কি দেখবো, এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে, এখানে শেপটা কিভাবে নেওয়া হয়েছে, প্রোডাক্টটা কিভাবে দেওয়া হয়েছে, কোন টেক্সট ব্যবহার করা হয়েছে, ফন্ট কি দেওয়া হয়েছে, সেইটা দেখে আমরা ডিজাইন করার চেষ্টা করব। সেখানে আমরা যেহেতু আজকে টি শার্ট নিয়ে ডিজাইন করবো, তো আমরা কিছু আগে ইন্সপিরেশন নিয়ে নিই বা কিছু ডিজাইন আমরা দেখবো, তাহলে আমাদের মানে আমাদের মধ্যে একটা ডিজাইনের আইডিয়া চলে আসবে। তো আইডিয়া আমরা জেনারেট করতে পারবো। যেমন এখানে যে ডিজাইন গুলো দেখছেন, এগুলো কিন্তু ম্যানিপুলেট করা, অর্থাৎ ম্যানিপুলেশন ডিজাইন। একটা টি শার্টের মধ্যে দেখবেন যে উপরে একটা টেক্সট দেওয়া আছে, এই যে নিচে ছোট্ট ছোট করে কিছু বারকোড, কিছু সোশ্যাল মিডিয়া আইকন। হ্যাঁ, এই দিকে অনেকগুলো লেখা দেওয়া আছে, অর্থাৎ টি শার্টের যেই দিকগুলো আছে সেগুলো দেওয়া আছে। যেমন এই যে একটা টি শার্ট আমরা যদি দেখি, হ্যাঁ, এই যে মেন্স টি শার্ট, প্রিমিয়াম মেন্স টি শার্ট, এইটা হচ্ছে একটা টি শার্টের ডিজাইন। তো এইভাবে আমরা এই ধরনের ডিজাইন গুলো কিন্তু আমাদের মোবাইল ফোন দিয়েও আমরা করতে পারবো। এখানে আহামরি কিন্তু তেমন কিছু করা নেই। হ্যাঁ, এই ডিজাইন গুলো খুবই সিম্পল, খুবই সহজ। বাট দেখলে মনে হয় যে অনেক কাজ করেছে, বাট বিষয়টা তেমন না। এখানে খুব অনায়াসে আপনি এই ডিজাইন গুলো করতে পারবেন। শুধুমাত্র খেয়াল করুন যে তারা কি ধরনের ফন্ট ব্যবহার করেছে, শুধু ফন্ট গুলো একটু লক্ষ্য করেন। কত স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কত মিনিমাল, একদম সিম্পল জিনিস, বাট দেখতে অনেক প্রিমিয়াম লুক দিচ্ছে, রাইট? অনেক সুন্দর লাগছে। আপনি যদি প্রত্যেকটা ডিজাইন দেখেন, তো খুবই প্রিমিয়াম, খুবই সুন্দর।
জিনিসটা দেখতেই ভালো লাগতেছে। তো এই নর্মালি সবাই যেটা করে যে বিভিন্ন শেপের মধ্যে ডিজাইন করে, বাট আমরা যেটা করবো যে এরকম ম্যানুপুলেট ডিজাইন করব। একটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার প্রোডাক্টটা আমি কিভাবে ম্যানুপুলেট করে দিব। তো এটার জন্য আমার কি লাগবে, আপনি যদি খেয়াল করেন, ধরেন আপনি যদি সাপোজ এই ডিজাইনটা করেন, তাহলে এই ডিজাইনটার জন্য আমার কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, রাইট? এই যে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, আমার সুন্দর হচ্ছে টেক্সট লাগবে, এবং আমার টি শার্ট অর্থাৎ প্রোডাক্টের ছবি। সো প্রোডাক্টের ছবি তো আপনার কাছে থাকবে বা ক্লায়েন্টের কাছেই থাকবে, সেটা আপনাকে দিয়ে দেবে। সো আপনি এখান থেকে যেটা করবেন যে একটা আইডিয়া জেনারেট করবেন যে আমি এই ধরনের একটা ডিজাইন করতে চাই, আমার টি শার্টটা এরকম একটা সি বিচ এর মধ্যে থাকবে। হয়তো আমি এক্স্যাক্টলি এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজে পাবো না, বাট এরকম সেম ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ইজিলি পেয়ে যাব। সো সেটার জন্য আমরা যদি এখানেই সার্চ করি, এই পিকসার্টে, এখানে যদি আপনি দেখেন, আমি হচ্ছে এখান থেকে ব্যাক করি, আমরা মোটামুটি একটা আইডিয়া নেওয়ার ট্রাই করলাম। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখলাম, ডিজাইন গুলো দেখার পরে আমার একটা আইডিয়া চলে এসেছে, রাইট? সো আমি যদি এবার প্লাসে ক্লিক করি, সরি, আমি সার্চ অপশনে যদি ক্লিক করি, দেন এখান থেকে আমি যদি লিখি সিটি ব্যাকগ্রাউন্ড, সিটি ব্যাকগ্রাউন্ড, যখন আমি এই যে সিটি ব্যাকগ্রাউন্ড লিখবো, দেখেন অনেক সুন্দর সুন্দর সিটি ব্যাকগ্রাউন্ড আমি এখানে পেয়ে যাচ্ছি। আমি চাইলে কিন্তু যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এইটার মধ্যে আমি আমার ডিজাইনটা ম্যানিপুলেট করতে পারবো, বা আমি আমার ডিজাইনটা এখানে বসাতে পারবো। ধরেন এই যে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, আমি যদি চাই এটার মধ্যে আমার প্রোডাক্ট বসাবো, বা এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে আমি আমার প্রোডাক্টটা বসাবো, আমি জাস্ট সিম্পলি এইটা ডাউনলোড করে নেবো, যে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড ইমেজ। এখান থেকে পারমিশন দিতে হবে, আমার অ্যাপস এর ভিতর থেকে আমি কাজটা করতে পারবো, যেহেতু আমার অ্যাপস ইনস্টল করা আছে। এটা কিন্তু অ্যাপসও আছে, আপনি চাইলে অ্যাপসও নিতে পারেন। পারমিশনটা অন করা আছে, মেবি অ্যালাউ। ওকে, এটা সমস্যা নাই, এটা আপনারা আপনাদের ওখান থেকে ট্রাই করবেন। এটা চেপে ধরে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা থ্রি ডট এখান থেকে ডাউনলোড সরাসরি হয়ে যাবে। আপনারা ট্রাই করবেন, আমার এখানে হয়তো একটা প্রবলেমের কারণে হচ্ছে না, বাট আপনারা ইজিলি ট্রাই করলে হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো এরকম যেমন আমরা সিটি ব্যাকগ্রাউন্ড, অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। আমরা যদি এখানে লিখি যে নেচার ব্যাকগ্রাউন্ড, NATURE, নেচার ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখবেন এরকম অনেক নেচারের অনেক সুন্দর সুন্দর আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে পেয়ে যাব। এই যে সুন্দর সুন্দর, আপনি যদি যান দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে আছে। মূলত এই ব্যাকগ্রাউন্ড গুলো নিয়েই আমরা আমাদের ডিজাইনটা তৈরি করব। এরপরে আপনি যদি এখানে লিখেন যে সি বিচ বা সি ব্যাকগ্রাউন্ড, তাহলে দেখবেন এই যে অসংখ্য সুন্দর সুন্দর সি ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে আমরা আমাদের ডিজাইন গুলো কমপ্লিট করতে পারবো। নট অনলি ফ্যাশন ব্র্যান্ড, যে কোনো ডিজাইনের জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে সেইটা দিয়ে আমরা আমাদের ডিজাইনটা তৈরি করে নিতে পারবো। আমরা যদি সেই সাইডে যাই, এদের টেলিগ্রাম গ্রুপও আছে, সেখানেও অনেক থাকে। আচ্ছা, আমরা ওইদিক না যাই, এখান থেকে ডাউনলোড ইমেজ। আচ্ছা, আমার এখানে একটা প্রবলেম কোথাও একটা হচ্ছে, মেবি নো পারমিশন জেনারেট দেখাচ্ছে, পারমিশন অ্যালাউ করতে হবে। তো আচ্ছা, এটা আমি পরে সলিউশন করব, এটা হয়তো কোথাও একটা আমার প্রবলেম আছে, আমি আপাতত এখান থেকে নিচ্ছি না। সো এখান থেকে আপনারা এই ধরনের ইন্সপিরেশন, এই যে ডিজাইনের খুবই সুন্দর সুন্দর ডিজাইন ইন্সপিরেশন গুলো নিতে পারেন। দেন এখান থেকে দেখে দেখে আপনি এরকম করে ডিজাইন করতে পারবেন। So, একটা আইডিয়া নিব আমরা, আমরা হুবহু কপি করবো না, বাট একটা আইডিয়া আমরা এখান থেকে নিয়ে নিব।
এই যে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আমরা এখানে পাবো। আচ্ছা, আমাদের প্র্যাকটিসের জন্য আমরা চাইলে এখান থেকে টি শার্টও নিতে পারি, বা আপনি যদি গুগলে যান, গুগলে লিখে আপনি যদি গুগলে প্র্যাকটিসের জন্য গুগল থেকে টি শার্ট পিএনজি বা হচ্ছে জার্সি পিএনজি লিখে সার্চ করেন। টি শার্ট পিএনজি, টি শার্ট পিএনজি লিখে সার্চ করলে আপনি অনেক টি শার্টের পিএনজি পাবেন। সেগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। এই যে টি শার্ট নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনি এগুলো ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করতে পারেন। আমি কিছু ইমেজ দিয়ে দিব, সেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? তাহলে ডিজাইনের শুরুতে আমরা কি করব, একটু জি স্যার, বুঝতে পারছি স্যার। রিসার্চ করতে হবে। আমি আমি যখন যেই প্রোডাক্ট নিয়ে ডিজাইন করব, ওই প্রোডাক্ট রিলেটেড কিছু ডিজাইন আগে আমি দেখব। 10টা 15টা ডিজাইন আগে আমি কি করব, ভালো করে দেখব। দেখার পর আমি আমার একটা ইন্সপিরেশন তৈরি করব যে আমি এরকম তৈরি করতে চাচ্ছি। কারণ অ্যাজ এ আমরা বিগিনার, অ্যাজ এ নতুন, আমি শুরুতেই কিন্তু আইডিয়া জেনারেট করতে পারবো না, শুরুতেই একটা ক্রিয়েটিভ কাজ করতে পারবো না। আমাকে প্রথমত কিছু আইডিয়া জেনারেট করতে মানে নিতে হবে। এরপর আমি সেইটার মতো করে ট্রাই করব। তখন দেখবেন যে একটা ডিজাইন দাঁড়াবে বা একটা ডিজাইন তৈরি হবে। এরপর আপনি এভাবে প্র্যাকটিস করতে 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 একটা সময় কি আপনার নিজের আইডিয়া জেনারেট হয়ে যাবে, বা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি ধরনের তৈরি করবেন। বাট আপনি রিসোর্স ছাড়া কখনোই কোনো ডিজাইন করতে পারবেন না। সো ম্যানিপুলেশন ডিজাইনের জন্য অনেক রিসোর্সের দরকার হয়, অনেক পিএনজি দরকার হয়। সো সেই ছোট ছোট পিএনজি গুলো যখন একটা ডিজাইনে ব্যবহার করা হয়, সেই ডিজাইনটা আরো ইউনিক হয়, আরো সুন্দর হয়ে যায়। ওকে, তো আমরা এখন শুরু করি। আমরা মোটামুটি যেহেতু একটা আইডিয়া নিয়েছি, আমরা যে কোনো একটা ডিজাইন শুরু করি আগে, তারপর দেখা যাক কি হয়। পাশাপাশি আমরা আজকে চ্যাট জিপিটির সহায়তাও নিব। সো আমরা শুরু করার জন্য চলে যাব হচ্ছে পিক্সেল ল্যাবে যাই। দেন পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন যেহেতু করব, সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা সাইজ আছে, আপনারা সবাই জানেন ইমেজ সাইজ থেকে সাইজ নিতে হয়। মানে অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 1080 বাই 1080। এটা হচ্ছে ফেসবুকে দেওয়া সাইজ 1080 বাই 1080। বাট আমরা যেহেতু একটু ভালো কোয়ালিটি চাই, বা একটু যাতে ডিজাইনটা বেস্ট কোয়ালিটির হয়, এই জন্য আমরা ব্যবহার করব 2000 বাই 2000। অর্থাৎ সাইজটা হবে স্কোয়ার, রেশিওটা থাকবে স্কোয়ার রেশিও। তো আমরা 2000 বাই 2000 এরকম একটা সাইজের আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ডটা নেওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে নিতে পারি। তাহলে ইম্পোর্ট করলাম, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। আমি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে আমি ধরেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এবার আমার সাইজ অনুযায়ী আমি এটাকে সেট করব। আমার সাইজ অনুযায়ী আমি এটাকে সেট করলাম। আচ্ছা, সেট করার পর এখন আমার প্রোডাক্টটা বসাতে হবে, প্রোডাক্টটা ম্যানিপুলেট করতে হবে। সো এই কাজটা আমি কিভাবে করব? সো এটা করার জন্য আমাকে আগে এই সাইজ অনুযায়ী এইটা সেভ করে নিতে হবে। এক্সপোর্ট ইমেজ, আলট্রা, সেভ টু গ্যালারি। এরপর আমি কাজটা আমার পিক্সআর্টে করব, অথবা এই কাজটা আমি সরাসরি পিক্সআর্টেও করতে পারি, সেটাও আমি দেখাচ্ছি। কারণ আমরা যদি পিক্সআর্টে যাই, পিক্সআর্টে যাওয়ার পর প্লাসে ক্লিক করি, দেন এখান থেকে আমরা যদি কালার ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, নিয়ে কাজ করতে পারি। অথবা আমরা যেটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, এটা আমাদের জন্য সবচেয়ে সহজ হয়। সাইজ অনুযায়ী আমরা তৈরি করে নিয়েছি, আমরা সেইটাকে এখানে বসিয়ে দিলাম। পিক্সার থেকে আমরা সাইজটা তৈরি করে আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমাদের যে প্রোডাক্টের ছবিটা, সেটার অবশ্যই পিএনজি থাকতে হবে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তারপর সেইটা এখানে নিয়ে আসবেন। তো আমরা এখান থেকে একটা টি শার্টের ছবি নিয়ে আসি। আমি কোনটা নিয়ে আসবো, একটু দেখি। আচ্ছা, ধরেন আমি হচ্ছে এইটা নেই, এটা নিয়ে আমি হচ্ছে এটাকে একটু বসিয়ে দিয়ে এখানে মিডিলে বসাই দিব।
এই জিনিসটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখা ট্রাই করেন আমি কিভাবে ম্যানিপুলেট করছি। সো এই টি শার্টটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, রাইট? বসিয়ে দেওয়ার পর আমি টিক চিহ্ন ক্লিক করলাম, একদম মিডিল বরাবর আমি দিয়েছি। এরপর আমাকে যেটা করতে হবে, টি শার্টটা সিলেক্ট করে আমি চলে যাব এখান থেকে ব্লেন্ড অপশনে। আমি এখান থেকে সাইজটা আবার নেই, অ্যাড ফটো, টি শার্টের ছবিটা আগে নিয়ে নিচ্ছি, এটাকে মিডিল বরাবর আমি বসিয়ে দিব। তারপর এখান থেকে চলে যাব ব্লেন্ড। ব্লেন্ড অপশনে যাওয়ার পর আপনি যেটা করবেন, উপরের দিকে দেখেন একটা ইরেজার বাটন আছে, রাবারের, গত ক্লাসে দেখিয়েছিলাম ইরেজ বাটন। এই ইরেজ বাটনটা ক্লিক করবেন। ইরেজ বাটনে ক্লিক করে নিচে দেখেন ইরেজ নামে আরেকটা বাটন আছে, ইরেজ। এই যে এটা ইরেজ, হ্যাঁ, এই যে নিচে সিলেক্ট রিস্টোর ইরেজ ইনভার্ট, ইরেজে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করে ইরেজের হার্ডনেসটাকে 0 করে দিবেন, হার্ডনেসটা 0 থাকবে। সাইজটা আপনি চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন, আমি একটু ছোট করে নিচ্ছি। আহ, ছোট করার পর একদম নিচের দিক থেকে, এই যে টি শার্টের নিচের দিক থেকে আস্তে আস্তে আমরা আঙ্গুল দিয়ে একটু ব্লেন্ড করে দিব, আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা ব্লেন্ড করে দিব, যে মনে হবে যে ঘাসের ভিতর থেকে বের হচ্ছে। আস্তে করে এটাকে ব্লেন্ড করে দিব, ঠিক আছে? এটা আমরা সাইজটা একটু বড় করে আস্তে করে এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমরা এটা কি করলাম, ব্লেন্ড করে দিলাম। আমরা চাইলে এটাকে ছোট বড় করে যেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি। তাহলে এখন জিনিসটা কি মনে হচ্ছে, যে আমার ঘাসের ভিতর থেকে টি শার্টটা বের হয়েছে, রাইট? তো জিনিসটা আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কি হয়ে গেল, ব্লেন্ড হয়ে গেল। সো টি শার্টটাকে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এভাবে ব্লেন্ড করে দিতে হবে। এরপর আমরা যদি এখানে আসি, এখানে লেন্স ব্লার নামে অনেক অপশন আছে, দেখবেন যেখানে অনেক রকম লেন্স ব্লার আছে, লাইট ইফেক্ট। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা লাইট ইফেক্ট নিতে পারেন। এই লাইট ইফেক্টটা ধরে আপনি যে কোনো একটা সাইডে বসিয়ে একটা লাইট দিতে পারেন, যে এদিক থেকে দিতে চান বা এদিক থেকে দিতে চান, সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনি একটা লাইট ইফেক্ট দিবেন। আমি এদিক থেকে একটা লাইট, এটাকে বড় ছোট করা যায়, কিন্তু এটাকে কন্ট্রোল করা যায় যে হ্যাঁ ছোট বড়, এটা টান দিলে বড় হবে ছোট হবে। এটার অপাসিটি কমানো বাড়ানো যাবে, এবং অনেক ধরনের লাইট ইফেক্ট আছে। এগুলো এখান থেকে আপনি এটার হিউজ সিচুয়েশন, অপাসিটি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এগুলো এখান থেকে লেন্স ব্লার এরকম একটা দিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, আমি এটা দিচ্ছি না, আপনি চাইলে আমরা যেভাবে শিখেছি সেটাও করতে পারেন। এক ফটো থেকে আমরা ডাউনলোড করে রাখবো আগের লাইট ইফেক্ট, সেখান থেকে আমরা একটা লাইট ইফেক্ট এখানে দিয়ে দিব। ধরেন আমি এখান থেকে এই যে এরকম একটা লাইট ইফেক্ট নিচ্ছি, দেন এখান থেকে আমরা এটাকে স্ক্রিন করে দিব ব্লেন্ড থেকে। স্ক্রিন করার পর একটু বড় করে নিব, বড় করব, বড় করে এই সাইড থেকে মানে এমন ভাবে দিব যাতে মনে হয় এইটা এখান থেকে অ্যাডজাস্ট, বোঝা যেন না যায়। হালকা এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে এক সাইড থেকে দিব যেন জিনিসটা দেখতে প্রিমিয়াম লাগে। আপনি চাইলে এইভাবে এখান থেকেও দিতে পারেন, মানে কোন দিক দিয়ে দিলে ভালো লাগবে আপনি সেটা খেয়াল করবেন। এক সাইডে কর্নারে আমি বসিয়ে দিচ্ছি এইভাবে। আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। আপনি চাইলে অপাসিটি যেটা আছে, অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, আমার কাছে এই দিক থেকে মনে হচ্ছে ঠিক আছে, আমি এটাকে এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে টেক্সট লিখবো। তো আমি এখান থেকে টেক্সটের জন্য আমি হচ্ছে চলে যাব আমার পিক্সেল ল্যাবে। আমার এখানের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ব্লেন্ড করে দেওয়া,
লাইট ইফেক্ট থাকলে আমি এখান থেকে কিছু লাইট ইফেক্ট বা টেক্সচার ইফেক্ট এই জিনিসগুলো ব্যবহার করা। আমি যদি কোনো এলিমেন্টস ব্যবহার করতে চাই সেটাও ব্যবহার করে সেটাকে ব্লেন্ড করে দিতে হবে। Okay, আপাতত আমি কোনো কিছু ব্যবহার করছি না, আমি এইটাই রাখতেছি। দেন এটাকে আমি টিক চিহ্ন ওকে করে দিলাম। এবার এই ছবিটাকে আমি ডাউনলোড করে নিব। ওকে, এটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি, এবার আমরা পিক্সেল ল্যাবে যাই। দেন পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমরা ছবিটা নিয়ে আসতে পারি। আমাদের এই ছবিটা আমরা নিয়ে আসতে পারি। ছবিটা নিয়ে আসার পর আমরা চলে যাব টেক্সটে। টেক্সট থেকে আমরা টেক্সট লিখবো। Okay, আমি এখান থেকে টেক্সট লিখছি। কারণ আমি এখানে লিখলাম যে মেন্স প্রিমিয়াম, মেন্স প্রিমিয়াম। এটাকে উপরের দিকে দিই, আমাদের প্রোডাক্টের ছবিটা আর একটু ছোট হবে, আমরা একটু বড় দিয়ে ফেলেছি। এবং প্রোডাক্টের ছবিটা আর একটু নিচে আসতো, কিন্তু এটা আমরা একটু বেশি উপরে দিয়ে ফেলেছি। আচ্ছা, সমস্যা নাই, বাট আমরা পরবর্তীতে যখন কাজ করব সেটা ঠিক রাখার ট্রাই করব। ওকে, মেন্স প্রিমিয়াম, এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করে দিব। আমি হচ্ছে আপনাদেরকে টি শার্ট ডিজাইনের জন্য কিছু ফন্ট দিয়েছি আপনাদের গ্রুপে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি যে ফন্ট গুলো দিয়েছি ওই ওই টাইপের ফন্ট ব্যবহার করলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, আমরা এখান থেকে মেন্স প্রিমিয়াম টি শার্ট, ওকে আমি এই ফন্টটা নিচ্ছি, মেন্স প্রিমিয়াম। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটাতে আমি ফন্ট থেকে অটোগ্রাফ যে ফন্টটা সেটা দিতে পারি, মেন্স প্রিমিয়াম। আর এইটাকে কপি করে নেই, কপি করে নিয়ে আমি এটা লিখবো হচ্ছে টি শার্ট, টি শার্ট। সবগুলো বড় হাতের দিব। এইটার ফন্ট দিব আমি এটা, টি শার্ট। হ্যাঁ, একটু ছোট করে দেই। দেন এটাকে মিডিল অ্যালাইন করব। অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন, অ্যালাইন থেকে মিডিল অ্যালাইন। এবং হচ্ছে আপনার এখান থেকে এই যে রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিবেন, রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন। দেন ওইটাকে আমরা হচ্ছে লক করি টি শার্টটাকে। আর এরপর হচ্ছে প্রিমিয়াম, মেন্স প্রিমিয়াম, এটাকে ধরে আমরা এই উপরের দিকে দিব, মেন্স প্রিমিয়াম। আবার আপনি চাইলে এইটাও সেম ফন্ট দিতে পারেন। আচ্ছা, এটাও দিয়ে দেখি, মেন্স প্রিমিয়াম, মেন্স প্রিমিয়াম। ওকে, মেন্স প্রিমিয়াম, এটাকে আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, এটা ভালো লাগতেছে আমার কাছে, সো এটা থাক। রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন, সো মেন্স প্রিমিয়াম টি শার্ট। মানে একটা ফন্টের জন্য দেখবেন যে ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আমরা এখন সাইজটা ঠিক করে নিব। ফন্টের সাইজটা আমরা ঠিক করবো, অর্থাৎ আমি এটাকে এই সাইজে রাখছি। সাইজটা আমি একটু দেখে নিব। এখানে হচ্ছে 43 আছে, সো আমি এটাকে 44 রাখছি। আর এইটাকে হচ্ছে আমরা একটু ছোট করে দিতে পারি। দেন এইটাকে আমরা রিলেটিভ পজিশন থেকে এটা করব। এটার সাইজ থেকে 32 আমি এটা 36 করে দিব, 44 36। মিডিল অ্যালাইন। ওকে,
মেন্স প্রিমিয়াম টি শার্ট। এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই আমরা কিন্তু ভিন্ন কালার দিতে পারি। যদি ভিন্ন কালার দিতে চাই আমরা ভিন্ন কালার দিতে পারি। আবার মেন্স প্রিমিয়াম এটা আমরা চাইলে অন্য ফন্টও দিতে পারি। আমি যে ফন্ট গুলো দিয়েছি আপনি দুইটা লেখা দুই ফন্টের দিতে পারেন। তো এটা যদি এরকম দিতে চাই মেন্স প্রিমিয়াম, এটার সাথে অ্যাডজাস্ট করে এইভাবেও আপনি দিতে পারেন, এটাও খারাপ লাগবে না। এবার আমরা যদি কালার চেঞ্জ করতে মানে কালারটা যদি নিতে চাই, কালার চেঞ্জ করার জন্য কালারে যদি যাই, কালার থেকে প্লাস আইকন, আই ড্রপার, আই ড্রপার থেকে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে আমি যে কোনো একটা কালার পিক করতে পারবো। কারণ আমি এই যে এই পয়েন্টটা যদি রেড এর উপরে রাখি তাহলে এটা রেড কালারটা পিক করবে, বা অন্য কালারের উপর রাখলেও সেই কালারটা পিক করবে। এই কালারের উপর দিলে ওকে করে দিলে সেই কালারটা নিয়ে নিবে। মেন্স প্রিমিয়াম টি শার্ট। আচ্ছা, এইটা সাপোজ এরকম থাক। এরপরে নিচের যে কাজগুলো আছে, নিচে কিছু কাজ করতে হবে, নিচে কিছু লেখা আমাকে দিতে হবে। নিচের লেখাগুলোর মধ্যে হচ্ছে আমি যদি এখানে ইম্পোর্ট করি, দেন এখান থেকে আমাদের একটা বারকোড নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে আমাদের যে লোগো, আমরা চাইলে কোম্পানির লোগো দিতে পারি। ধর আমি একটা লোগো দেই, এটা হচ্ছে আমাদের সাপোজ ব্র্যান্ডের লোগো। লোগোটা সবসময় ডানে এবং বামে হবে। লোগোটা সবসময় ডানে অথবা আমরা বামে ব্যবহার করব। উপরে, নিচে থাকবে না, উপরে থাকবে সবসময়। আচ্ছা, মাঝখানেও অনেক সময় ব্যবহার করা যায়, বাট আমরা আপাতত ডানে বামে রাখছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা বারকোড নিয়েছি। বারকোডটার কালারটা সাদা করে দিই, এটা পিএনজি। আপনি চাইলে গুগলে বারকোড লিখে সার্চ করলে এরকম বারকোড পেয়ে যাবেন। এইটাকে একটা কর্নারে দিতে হবে। এরপর হচ্ছে আমরা টেক্সট টুলে যাই, টেক্সট থেকে টেক্সট লিখতে পারি, অথবা এখান থেকে এটা কপি করি। কপি করে আমরা এখানে যদি লিখি ভিজিট আওয়ার শপ, ভিজিট আওয়ার শপ ওকে করে দিলাম, এটাকে ছোট করে নিলাম। দেন এখান থেকে আমরা টেক্সটটাকে ছোট করে বসিয়ে দিব। হ্যাঁ, এই টেক্সট গুলো কিন্তু ছোট হবে, এগুলোকে বড় করা যাবে না, এগুলো অনেক ছোট হবে। ভিজিট আওয়ার শপ। এরপর আমরা কপি করি, কপি করে আমরা চাইলে এটার আমাদের যেই ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইটও দিতে পারি। ধরেন এখান থেকে ওয়েবসাইট দিই, everylife.com। দেন এখান থেকে চাইলে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি, একটু চিকন ফন্ট ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা পপিন্স এর কোন একটা ফন্ট নেই, লেটো নিতে পারি, লাটো। এটা নিয়ে আমরা এটার নিচে অ্যালাইন করে দিব, ছোট করে আমরা এখানে বসিয়ে দিব। এগুলো অনেক ছোট ছোট হবে, so চাইলে আপনি এগুলো জুম করে, এই যে জুম করে এগুলো কাজ করতে পারেন, কারণ এগুলো জুম না করলে আপনি সাইজটা বুঝতে পারবেন না। জুম করলে আপনি এটা বুঝতে পারবেন। যেগুলোকে ছোট করে আপনি দিতে পারেন। ওকে, আমরা একটু জুম আউট করি। জুম আউট করলে আপনি বুঝতে পারবেন। আর এখানে দেখেন আমাদের একদম সাইডে চলে গেছে, এটা একটা সমস্যা। এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য গ্রিড ব্যবহার করতে হবে। যে গ্রিড, এটা জানালার মতো যেটা, এটা হচ্ছে গ্রিড লাইন।
এই গ্রিড লাইন, এখান থেকে একটা গ্রিড লাইন নেবেন। কারণ আমি হচ্ছে এই গ্রিড লাইনটা নেই, এগুলো হচ্ছে একটা করে গ্রিড লাইন, এইটাকে এই সাইডে রাখতে হবে, আর বাকিগুলোকে আমি ক্রস করে দিই। ওকে, এরপর হচ্ছে আমি যদি জুম করি, জুম করে আমার যে আইকন গুলো আছে, এই যে আমার যে আইকন গুলো আছে এটাকে এই গ্রিড বরাবর সোজা করে দিতে হবে, মানে এই গ্রিডের বাইরে যেন না যায়, এই গ্রিড বরাবর এটাকে সোজা করে দিতে হবে, তাহলে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। ঠিক আছে, এই অ্যালাইনমেন্টটা তখন আমার ঠিক থাকবে। এটা গ্রিড লাইনটা ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এরপর গ্রিড লাইনটা আমি উঠাই দিব, তখন দেখবেন যে এটা পারফেক্টলি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ডান সাইডে দিলাম, বাম সাইডে চাইলে আপনি বাম সাইডেও কিছু দিতে পারেন। বাম সাইডে আপনার হচ্ছে অ্যাড্রেস বা হচ্ছে ঠিকানা, যেটা হচ্ছে ফোন নাম্বার, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, এগুলোও দেওয়া যেতে পারে। অথবা যে কোনো একটা স্লোগান অ্যাড করতে পারেন। ধরেন আমি যদি এখানে লিখি উম, আমদেশ, আমদেশ ইয়োর, এই টেক্সট গুলো আগে লিখে ফেলবেন, মানে আপনার ডিজাইনের মধ্যে কি কি লেখা দিতে চান সেই লেখাগুলো একটা নোটপ্যাডে আগে লিখে নেবেন, তাহলে আপনার ডিজাইন করতে সুবিধা হবে। জাস্ট লেখাটা নিয়ে এসে কপি পেস্ট করে আপনি ডিজাইন করবেন। ওকে, ধরেন আমি একটা স্লোগান এখানে অ্যাড করলাম, এটাকে হচ্ছে আমি একটু বড় করে দিই। দেন এখান থেকে আমি যদি ফন্টে যাই, ফন্ট থেকে আমি এখানে একটা ফন্ট ব্যবহার করব, হরিজন ব্যবহার করতে পারি, অথবা এটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি হরিজন দিলাম। দেন হরিজনটা দিয়ে এটাকে আমরা হচ্ছে এই যে অ্যালাইন বরাবর বসিয়ে দিব। এবং এইটা যে কালার, এই কালার থেকে আমরা এই কালারটা সরাসরি হোয়াইট না রেখে একটু অ্যাশ কালারের, হ্যাঁ, এরকম একটা হোয়াইট ব্যবহার করব, তাহলে একটা প্রিমিয়াম লুক দিবে। মানে সরাসরি হোয়াইট ব্যবহার করবেন না, হোয়াইট থেকে হালকা এরকম একটু অ্যাশ টাইপের কালার থাকবে। এটাকে আমরা চাইলে আর ছোট করে দিতে পারি, এটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, সো মোটামুটি কিন্তু আমাদের একটা টি শার্ট ডিজাইন কমপ্লিট। খুব সহজভাবে আমরা খুব সুন্দরভাবে একটা টি শার্ট ডিজাইন করেছি। এখন আমরা চাইলে আরো এখানে অনেক কিছু অ্যাড করতে পারি। ধরেন আমি যদি 4 জিবিতে যাই, 4 জিবিতে গিয়ে আমি তোকে বলি যে রাইটার টি শার্ট টিচার, মানে আমি জাস্ট ওকে কিছু টি শার্ট ফিচার লিখে, মানে লিখে চাইলাম একটা ডেমো, ডেমো হিসাবে। এই যে দেখেন, ও আমাকে অনেকগুলো মানে টি শার্ট ফিচার দিচ্ছে, প্রিমিয়াম ফ্যাব্রিক, মডার্ন ফিট, হ্যাঁ, ডুরেবল প্রিন্ট। সো আমরা যেটা করব, এই লেখাটুকু সিলেক্ট করে এই লেখাটুকুকে কপি করে নিতে পারি। এই লেখাটুকু কপি করে বা আমরা দুই ভাগ করে নিতে পারি। ধরেন আমি এইদিকে 3টা পয়েন্ট নিলাম, এই 3টা পয়েন্ট কপি করলাম। দেন এখানে হচ্ছে আমি লিখবো, পেস্ট করে দিচ্ছি।
ওকে, এরপর হচ্ছে আমরা কালার থেকে এটা ব্ল্যাক করে দিচ্ছি আপাতত। ব্ল্যাক করার পর আমি এখান থেকে ফন্টে যাই, ফন্ট থেকে মাই ফন্ট। এরপর আমি এখান থেকে যে জিরাফ লাইট অথবা জিরাফ রেগুলার ওকে করলাম। দেন এটাকে ছোট করে আমরা এই যে এই সাইড থেকে বসিয়ে দিতে পারি। অথবা আমরা অ্যালাইনমেন্টটা এরকম করতে পারি, এই যে লেফট অ্যালাইন লেফট অ্যালাইন করে টি শার্ট থেকে এই সাইডে আমরা এইভাবে বসিয়ে দিতে পারি। দেন এটাকে কপি করে আবার এই দিকে দিব। এবার অ্যালাইন থেকে এই যে রাইট অ্যালাইন এইটা দিব। এটা যে পরের যে তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট আমি এখানে বসিয়ে দিতে পারি। সো এভাবেও কিছু ফিচার কিছু টেক্সট আপনি দিতে পারেন, আরো অনেক ভাবেই দেওয়া যায়। এইটা হচ্ছে জাস্ট একটা করে আমরা সিস্টেম মানে স্টাইল দেখতেছি আর কি। হ্যাঁ, এরকম একটা স্টাইল এখানে ক্রিয়েট হতে পারে। আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিনা, করতে পারবেন কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ফিচার গুলো যে দিতে হবে এরকম না, আপনি চাইলে এটা যদি নাও দেন কোনো সমস্যা নাই। আপনি চাইলে সিম্পলি এতটুকু রাখতে পারেন। বেশি জিনিস দিলে তখন জিনিসটা হিজিবিজি হয়ে যায়। সিম্পল জিনিস সবসময় ভালো। ওকে, দেন আমরা থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ থেকে এটাকে আলট্রা বোর্ডে সেভ টু গ্যালারি। আচ্ছা, এইটা আমরা একটা স্টাইল দেখলাম, ঠিক আছে। এবার আসেন আমরা আরো দুই একটা স্টাইল একটু দেখবো। এটা আমি আবার ইমেজ সাইজে যাচ্ছি, ওইটা বাদ, আগেরটা বাদ দিলাম। দেন হচ্ছে আবার 2000 বাই 2000। আচ্ছা, এইটার উপরেই কাজ করি, এটা আমি সবগুলো গ্রুপ করে নেই। ধরেন এটা হচ্ছে, না এটা আমি গ্রুপ না করে এগুলো হাইড করে দিই, পরবর্তীতে কাজে লাগবে, আমি হাইড করে দিই। সবগুলো আমি হাইড করে দিলাম। এবার ইম্পোর্ট, দেন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ধর এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি 1:1। এইটাকে ধরে, এটা একটা সিটি ব্যাকগ্রাউন্ড, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এটাকে এইভাবে আমি বসিয়ে দিলাম। ওকে, এই সিটি ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি এটাকে বসিয়ে দিলাম। দেন আমি টেক্সটে চলে যাব, এই পজিশনে রাখি। এই পজিশনে রেখে এটাকে আমি লক করে দিই। সেটাকে দুইটা হয়ে গেছে, লক করে দিই। লক করে দিয়ে আমি টেক্সটে যাব। টেক্সট থেকে আমি এবার টেক্সট লিখবো। তাহলে আমি এখানে লিখলাম প্রিমিয়াম। প্রিমিয়াম, মানে এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর ফন্ট থেকে আমি ফন্ট সিলেক্ট করব। এখান থেকে আমি হরিজন অথবা এই ফন্টটাও দিতে পারি, আমেরিকান এটাও দিতে পারি। আচ্ছা, আমি হরিজনটাই দিলাম। দেন এটাকে বড় করব। দেন এটাকে এই স্টাইল এখানে বসাবো। ওকে, আচ্ছা তার আগে একটা কাজ করি, এই জিনিসটা সবাই করবেন। এই যে গ্রিডে ক্লিক করবেন, গ্রিডে ক্লিক করে, আচ্ছা, আগের গুলো আমি ক্রস করে দিই, সবগুলো নতুন করে গ্রিড নিব। এই যে গ্রিড নিয়ে আপনি গ্রিড লাইন গুলো যেটা করবেন,
চারদিকে চারটা গ্রিড লাইন রাখবেন সমান করে। এই যে এখানে একটা রাখবেন, এই সাইডে একটা রাখবেন, এই সাইডে একটা রাখবেন সমান করে, আর এই সাইডে একটা রাখবেন সমান করে, যাতে চতুর্দিকে গ্যাপ সমান থাকে, আর বাকিটা ক্রস করে দেন। চারদিকে চারটা গ্রিড লাইন আগে নিয়ে নেবেন, যাতে এই গ্রিড লাইনের ভিতরেই আমাদের লেখাটা থাকে, এটার বাহিরে যেন না যায়। না, আমাদের লেখাটা থাকবে কোথায়? এই চারটা, মানে চারটা যে লাইন নিলাম আমরা গ্রিড লাইন, আমাদের সমস্ত কিছু থাকবে এই গ্রিড লাইনের ভিতরে। এটা কিন্তু আমাদের ডিজাইনে আসবে না, এটা জাস্ট আমাদের ডিজাইনের সুবিধার্থে। ওকে, আমি টেক্সটটা এখানে নিলাম। এরপর টেক্সটের কালার যদি দিতে চাই, আমি কালার দিতে পারি, বা গ্রেডিয়েন্ট কালার দিতে চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তারপর হচ্ছে আপনার মন মতো আপনি যে কোনো সুন্দর কালার সিলেক্ট করেন, বা আপনার প্রোডাক্টের কালার অনুযায়ী আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে নর্মাল কালারে ব্যবহার করছি, ধরেন আমি এরকম একটা কালার, এটা একটু রেড করে দিই। Then এখান থেকে আমি যদি একটু ইনার শ্যাডোতে যাই, ইনার শ্যাডোটা হোয়াইট নিচ্ছি, হালকা একটু ইনার শ্যাডো দিলাম, অফসেট 2 তে রাখি, হোয়াইট 5 রাখলাম। ওকে, এই ধরনের একটা টেক্সট ইফেক্ট আমি ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে টেক্সট লিখবো। এখান থেকে আমি লিখছি ফ্যাশন, FASHION, ফ্যাশন। ফ্যাশন কথাটা লেখার পরে আমি হচ্ছে ফন্টে যাব, ফন্ট থেকে আমি যে অটোগ্রাফ যে ফন্টটা, সেই ফন্টটা নিয়ে নিব। এই ফন্টগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষরটা শুধু বড় হাতের লিখবেন, বাকিগুলো কিন্তু ছোট হাতের লিখতে হবে, প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে। সো এটাকে আমরা একটু ঘুরাই দিই, ঘুরাই দিয়ে আমরা টেক্সটের এই যেভাবে টেক্সটের উপরে আমরা ব্যবহার করব, অ্যাডজাস্ট করে আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিব। ধরেন আমি এখানে ফ্যাশন এই কথাটা এইভাবে এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপর এই ইমেজটাকে আমি এক্সপোর্ট ইমেজ করে আলট্রা মোডে সেভ করে নিব। আমি যেহেতু আমার প্রোডাক্টের নিচে লেখাটা দিতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি লেখাটা আগে লিখে নিলাম। না হলে পরে আমি কিন্তু আমার লেখার প্রোডাক্টের নিচে দিতে পারতাম না। সো আমি এটা করার পর আমি চলে যাব হচ্ছে পিক্সার্টে, এটা ডিসকার্ড করে দিই। পিক্সার্টে আসার পর আমরা যেটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে নিব। এরপর অ্যাড ফটোতে যাব, তারপর আমাদের প্রোডাক্টের যে ছবি, আমরা একটা প্রোডাক্টের ছবি এখানে নেই। ধরেন এটা আমাদের প্রোডাক্টের ছবি, এটাকে বড় করি, এইটাকে এই যে আমরা এভাবে বসিয়ে দিব। মানে আমরা আমাদের টেক্সটার উপরে দিতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমরা এটাকে এভাবে আমরা আগে লিখে নিয়েছি। তো এটাকে সুন্দর করে মিডিল অ্যালাইন করে একদম মিডিল বরাবর বসানোর ট্রাই করবেন। দেন আমরা এটাকে এভাবে রাখলাম। এরপর হচ্ছে, না না সরি, আমাদের মিস্টেক হয়ে গেছে, আগে টিক চিহ্ন দেওয়া যাবে না, আগে ব্লেন্ড করে নিতে হবে। ওকে, সো এটাকে আমরা এই অবস্থায় রাখলাম। এরপর আপনি চাইলে এটাকে ব্লেন্ড করতে পারেন, পাশাপাশি আপনি চাইলে এখানে শ্যাডো দিতে পারেন। ধরেন আমরা অ্যাড ফটো থেকে আমাদের যে ড্রপ শ্যাডো গুলো পিএনজি আমি দিয়েছিলাম, এই ধরনের একটা ড্রপ শ্যাডো আপনি নিয়ে আসতে পারেন। আমি একটু দেখাই।
ড্রপ শ্যাডো পিএনজি, এই যে এরকম ড্রপ শ্যাডো, একটা ড্রপ শ্যাডো পিএনজি এরকম আপনি অ্যাড করতে পারেন। এই যে এটা হচ্ছে শ্যাডো পিএনজি, এটাকে ধরে প্রোডাক্টের নিচে দিতে হবে। এটাকে চাইলে আপনি চ্যাপটা চিকন মোটা করতে পারেন, একটু চিকন করে নিবেন। এই যে একটু চিকন করে নিতে পারেন, যেহেতু প্রোডাক্টটা চিকন। এটা ধরে লেয়ার প্যানেল থেকে এটাকে প্রোডাক্টের নিচে আমরা দিব। একটু বড় করে নিব প্রোডাক্টের সাইজ অনুযায়ী। আচ্ছা, এটা আগেই চলে গেছে, নিয়ে আসি। আচ্ছা, আমরা যখন একটা নেই, এটাকে একটু চিকন করে নিব, এরকম করে চ্যাপটা করে নিব চিকন করে, এখানে দিব। এই যে লেয়ার প্যানেল থেকে, আচ্ছা, আর লেয়ার প্যানেল থেকে মুভ ডাউন দিয়ে দেবো, অর্থাৎ নিচে প্রোডাক্টের নিচে লেয়ার প্যানেল হয়ে গেল। আচ্ছা, এটা এখনো মানে আমরা এখন কোনো কিছু লেয়ার প্যানেলই তৈরি হয়নি। আচ্ছা, এই এই ড্রপ শ্যাডোটা আমরা পরবর্তীতে পিক্সেল ল্যাবও দিতে পারবো। তো পিক্সেল ল্যাবও দিতে পারবো, পরে ওখানে দিতে পারি, বাট এখানেও আমরা আগে পরে দিতে পারি। আচ্ছা, আরেকটা যেটা ব্লেন্ড করতে বললাম, চাইলে আপনি এখান থেকে ব্লেন্ড করেও দিতে পারেন। সেটার জন্য প্রোডাক্টটা ছেড়ে দেওয়া যাবে না, প্রোডাক্টটা ছেড়ে দিলে কিন্তু এই যে ইমেজের উপর বসে যাবে। প্রোডাক্টটা সিলেক্ট না করে ব্লেন্ড করতে হবে। অর্থাৎ প্রোডাক্টটা যখন আমরা নিয়ে আসবো, এই যে প্রোডাক্টটা যখন নিয়ে আসবো, প্রোডাক্টটা বসানোর পরে, আপনার এখানে চলে আসতে হবে ব্লেন্ডে। ব্লেন্ড থেকে উপরে ইরেজ বাটন, ইরেজ থেকে নিচে আবার ইরেজ, হার্ডনেস 0। এরপর আস্তে আস্তে নিচের দিক থেকে আপনি হালকা করে একটু, এভাবে হালকা করে একটু টাচ করে দিবেন। বেশি করা যাবে না, হালকা, যাতে মনে হয় যে এটা এখানে দাঁড়ায় আছে বা এর উপরে দাঁড়াইছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের বাকি কাজগুলো আমরা পিক্সেল ল্যাবে করবো, আমাদের টেক্সটের কাজ, লোগোর কাজ, বাকি কাজগুলো পিক্সেল ল্যাবে করবো। আর এখান থেকে আপনি চাইলে কালার গ্রেডিং করতে পারেন, বা কালারের যদি কোনো কিছু করতে চান সেই কাজগুলো করতে পারেন। অর্থাৎ আপনি যদি এখানে ইফেক্টে যান, ইফেক্টে গেলে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। এই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করলে এখানে বিভিন্ন ইফেক্ট যে দেখতে পারবেন, যে বিভিন্ন রকম এখানে ইফেক্ট আছে। যদি কালারে যাই, তারপর হচ্ছে স্কেচ, আর্টিস্টিক, ব্লার, বিএমডব্লিউ, মানে এরকম ইফেক্ট থেকে আমরা ইফেক্ট দিতে পারি। তেমন যেহেতু টিস প্রোডাক্টে ইফেক্ট না দেওয়াই ভালো, না নিয়ে থাক। আর এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি কালার অ্যাডজাস্ট করতে পারেন। যে টুলস থেকে টুলসে যাওয়ার পর ইনহ্যান্স বা হচ্ছে অ্যাডজাস্ট, এগুলো এখান থেকে কাজ করতে পারেন। যদি কালার কম বেশি থাকে, ব্রাইটনেস কম বেশি থাকে, এরকম এখান থেকে হালকা এগুলো স্যাচুরেশন, ক্লিয়ারিটি, এগুলো একটু কমিয়ে বাড়িয়ে আপনি ঠিক করে নিতে পারেন। যদি মনে হয় যে কোথাও প্রবলেম আছে, হাইলাইটের কম বেশি যদি হয়, এগুলো এখান থেকে ঠিক করে নিতে। তো এটা আমরা পরেও করতে পারি, একদম ফাইনাল যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এই কালার গ্রেডিংটা করবেন আপনারা। সেটা আমি আগেও বলেছিলাম যে ফাইনাল কাজ করার পর তারপর কালার গ্রেডিং করবেন, তার আগে করার দরকার নাই, যেভাবে আছে সেভাবেই থাকবে। আচ্ছা, এটাকে আমরা এবার সেভ করে নিই। দেন আমরা হচ্ছে পিক্সেল ল্যাবে আসি। এই, 3D, 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 3
জি।
পিক্সেল ল্যাবে আসার পর আমি হচ্ছে ছবিটা নিয়ে নিব। এখন আমাদের যে বাকি জিনিসগুলো সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো, যেমন আমাদের লোগো, বারকোড, বারকোডের যে লেখাগুলো ছিল, হুম, এগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবেই আমরা এখানে বসিয়ে দিব। লোগোটা আমাদের এই যে যে আউটলাইন আছে, অর্থাৎ গ্রিড লাইন আছে, গ্রিড লাইনের ভিতরে আনতে হবে। এই যে টেক্সট আছে, টেক্সট থাকলে টেক্সট ভিতরে দিব, এই টেক্সট আমরা এবার দিব না। এই ডিজাইনের ক্ষেত্রে আমরা এটা হাইড করে দিই। এখানে বারকোড, এই যে সবকিছু ঠিক আছে, এটা দরকার নাই। এরপর যদি আমি টেক্সট দিতে চাই, এখানে এসে আমি টেক্সট দিতে পারি। যেমন আমি যদি এখানে লিখি টি শার্ট, টি শার্ট, ফন্ট থেকে বড় করে দিই। দেন কালার থেকে আমরা কালার দিতে পারি। কালার, প্লাসে ক্লিক করব, আই ড্রপার। আই ড্রপার দিয়ে কিভাবে কালার নিতে হয় আশা করি সবাই জানে। এই যে আই ড্রপার ক্লিক করে প্রোডাক্টের উপর ক্লিক করব, এই যে প্রোডাক্টের যে কালারের উপর রাখবো, এখান থেকে ওকে করে দিয়ে ওকে করব, তাহলে দেখবেন যে প্রোডাক্ট থেকে আমরা কালারটা নিতে পারবো, অর্থাৎ প্রোডাক্ট থেকে কালারটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি হচ্ছে টি শার্ট মিডিল অ্যালাইন করে দিবেন, রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন। যদি নিচে আর একটু লেখা দিতে চান, প্রিমিয়াম কোয়ালিটি, এগুলো দিতে পারেন। এখান থেকে টি শার্ট দিলাম, কপি করে আমি যদি এখানে লিখি প্রিমিয়াম কোয়ালিটি, এখানে লিখলাম প্রিমিয়াম কোয়ালিটি। এটা হচ্ছে ফন্টে যাব, ফন্ট থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিব, ধরেন এটা সিলেক্ট করে দিলাম, ওকে। এরপর হচ্ছে কালার থেকে হোয়াইট কালার করে দিব। তাহলে এটাকে ছোট করে নিই, আচ্ছা, ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে এই ফন্টটা চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে বেবাস, বেবাস ফন্টটা দিতে পারি, এটাকে এর উপরে দিব এবং মিডিল অ্যালাইন করে দিব, রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিব। প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট, তাহলে আমাদের টি শার্টটা কি হবে, অনেক বেশি হাইলাইটেড হবে, ডিজাইনটা তখন মানুষের চোখে আসবে। আমি যদি ক্লিপ লাইন উঠাই দেই, এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আমরা খুব সুন্দরভাবে এটাকে আমরা এভাবে ব্লেন্ড করে দিতে পারি ইজিলি। এই স্টাইল, এই স্টাইলটা সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা জি কি, স্যার, বুঝতে আমরা আমরা লেখাটা টি শার্টের কোথায় দিছি, পিছনে পিছনে স্যার, দিছি। পিছনে দেওয়াতে পিছনে। একটা ভিন্ন লুক দেখাচ্ছে না? জি স্যার। তো আগেরটা ছিল একরকম, এইটা কিন্তু হচ্ছে আরেক রকম। আচ্ছা, এই যে ডান সাইডে যে ফাঁকাটা, হ্যাঁ, এই সাইডে কিন্তু এরকম সেম আরেকটা জিনিস দিতে হবে, ফোন নাম্বার অথবা হচ্ছে আহ এই যে এই সাইডে, হ্যাঁ, এই সাইডে অ্যাড্রেস, ফোন নাম্বার, এইটা আবার এখানে কিন্তু দিয়ে দিতে হবে, অথবা অর্ডার নাও, কল টু অ্যাকশন বাটন যেটা, অর্ডার নাও। আমি গ্রিড লাইন উঠাই দিচ্ছি, যে গ্রিড লাইনটা ধরে গ্রিড লাইনের ভিতরে এখানে দিতে হবে হচ্ছে অর্ডার
অর্ডার নাও। নিচে ধরেন আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তো এটা এই জিনিসটা এইদিকে থাকবে, এদিকে অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো এইদিকে দিতে পারেন যাতে দুই সাইডে দুইটা জিনিস থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। দুই সাইডে দুইটা জিনিস থাকবে। আমি এক লাইনে জাস্ট দেখানোর জন্য আপাতত এখানে ডেমো হিসেবে এটা দিলাম। বাট আপনারা দুই সাইডে দুইটা জিনিস দিবেন, এক এক সাইডে হচ্ছে ভিজিট আওয়ার শপ, এখানে হচ্ছে ওয়েবসাইট থাকবে অথবা ইমেল আইডি থাকবে, আর আরেক দিকে কল, ফোন নাম্বার থাকবে, আর হচ্ছে শপের অ্যাড্রেস থাকবে। দেন আমরা এটাকে এক্সপোর্ট ইমেজ করে আলট্রা, সেভ টু গ্যালারি, তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। আচ্ছা, আর আপনাদের কি সময় আছে? আমি আরেকটা জিনিস দেখাবো। জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, তাহলে এটা আমাদের ফাইনাল হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে এই অবস্থায় রাখি, কেটে দেই। পিক্সেল ল্যাবে গেলাম, এখান থেকে আমরা হচ্ছে আবারও সবকিছুকে হাইড করে দিই আপাতত। ওকে, আমরা একটা নতুন ইমেজ নিব। ধরেন আমরা এখান থেকে এই যে সিভিস এর যে ইমেজটা, সিভিস নিতে পারি। আচ্ছা, সিভিসটা বাদ দেই, সিরিজটা পরে দেখাচ্ছি। আচ্ছা, ধরেন এই যে এই ইমেজটা নিলাম, দেন এটা নেওয়ার পর এটা আমি স্কোয়ার, এই যে এটাকে এইভাবে আমি রাখলাম। রাখার পর এইটাকে আমি হচ্ছে এক্সপোর্ট ইমেজ করে আলট্রা, সেভ টু গ্যালারি দিয়ে দিলাম। ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমরা পিকচারে আসবো। দেন এখান থেকে আমরা যে ছবিটা তৈরি করলাম সেই ছবিটা নিই। ওকে, এরপর এই ছবিটাতে দেখেন আমি একটা ইমেজ নিয়েছি, রাইট? এরপর আমি এখান থেকে এক ফটো থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব, স্কাই ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমি যদি কোনো কিছু ব্লেন্ড করতে চাই, ধরেন এই যে স্কাই এর যে ছবিটা, এই স্কাই এর ছবিটা আমরা এই স্কাইটা এখানে রিপ্লেস করব, এটা এখানে বসাই দিব। এই যে এটা এইভাবে রাখবো। দেন উপর থেকে ইরেজ বাটনে ক্লিক করব, নিচের থেকে ইরেজ বাটনে ক্লিক করব, হার্ডনেস 0 করে দিব। দেওয়ার পর এই যে কর্নারটা, এটা আস্তে আস্তে আমি এভাবে ব্লেন্ড করে দিব। এটা ব্লেন্ড করলে কি হবে দেখেন, ওই ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। অনেক সময় আমরা লেখার জায়গা থাকে না, মানে আমি যে উপরে লেখা দিব সেই জায়গাটা নাই, তখন আমি কি করব, দুইটা ইমেজকে আমি ম্যানিপুলেট করলাম, দুইটা ইমেজ নিয়ে আমি ব্লেন্ড করে একটা ইমেজ তৈরি করলাম। এটা কিন্তু আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে। এরপর আমি চাইলে এটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি। তারপর হচ্ছে কালারের মাধ্যমে আমি এটাকে আরো অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি যদি এখান থেকে, আচ্ছা এটা আবার ইয়ে হয়ে গেছে, হার্ডনেস সবসময় কিন্তু 0 থাকতে হবে, হ্যাঁ, হার্ডনেসটা 0 করে দিবেন। ওকে, এটাকে আমরা সেভ করলাম, এটা আমাদের কিন্তু সেভ হয়ে গেল। এরপর আপনি চাইলে ইফেক্ট থেকে, আমি যদি ইফেক্ট দিয়ে এটার কালার গ্রেডিংটা ভিন্ন করে নিতে পারি বা অন্য নিতে পারি, কম বেশি করে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। এখানে আরো অনেক রকম কালার আছে, তাহলে এটা এটার সাথে এটা ব্লেন্ড হয়ে যাবে। একটা একটা করে দিয়ে আপনি দেখতে পারেন কোনটা বেটার লাগে। আর এগুলো ইফেক্ট না দিলে আপনি জাস্ট নর্মালি আমাদের যেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের সিনেমেটিক কালার আছে, বাট এগুলো কালার
অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমার আমার কাছে ভালো লাগে না, আমি নর্মালি এই ইফেক্ট গুলো ব্যবহার করি না। আমি যেটা করি, আমার এই যে টুলস থেকে আমি হচ্ছে অ্যাডজাস্টে যাই, এখান থেকে আমার হচ্ছে স্যাচুরেশন বা হচ্ছে ব্রাইটনেস, এগুলো কন্ট্রাস্ট, এগুলো এখান থেকে কমিয়ে বাড়িয়ে যতটুকু লাগবে ততটুকু নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করতে পারবো। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের যদি প্রোডাক্ট থাকে আমরা প্রোডাক্ট নিব, দেন প্রোডাক্টের ছবি এখানে নিয়ে আসবো। প্রোডাক্টের ছবি নিয়ে এসে আমি যে কোনো এক সাইডেও বসিয়ে দিতে পারি, মাস মিডিলও দিতে পারি। আমি মিডিলে যদি দেই, দেন এখান থেকে আমরা চলে যাব ইরেজ বাটনে, তারপর আবার ইরেজ, হার্ডনেস 0, তারপর আস্তে আস্তে এটার সাথে ব্লেন্ড করে দিব ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। তাহলে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হয়ে যাবে। আমি এটাকে একটু সোজা করে দিই। যদিও এই ব্যাকগ্রাউন্ডের জন্য এই প্রোডাক্ট না, আমি জাস্ট দেখানোর জন্য এখানে দেখাচ্ছি যে আপনার ইজিলি ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ড হয়ে গেল। এখন আপনি কিন্তু উপরে লেখা দিতে পারবেন। মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার এই ব্যাকগ্রাউন্ডটার উপরে জায়গা ছিল না লেখা দেওয়া, বাট এখন কিন্তু আমার লেখার জায়গা তৈরি হয়েছে, রাইট? আমি চাইলে কিন্তু উপরে এখন টেক্সট দিতে পারবো। আবার আমি যদি ব্লেন্ড নাও করি তাও কিন্তু কোনো সমস্যা নেই, আমি যে কোনো প্রোডাক্ট নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারবো। কারণ আমার প্রোডাক্টটা এখানে এইভাবে আছে, আমার প্রোডাক্টটা এভাবেই থাকবে। আমি জাস্ট শুধু একটা শ্যাডো, এখানে নিচে একটা ড্রপ শ্যাডো আমি অ্যাড করে দিব। যে এটা আমার এভাবেই থাকবে, আমি জাস্ট ডাউনলোড করে নিয়ে এখন টেক্সট লিখবো। আদার যে কাজগুলো আমরা পিক্সেল অ্যাপ থেকে করেছি সেই কাজগুলো আমরা এখান থেকে করে নিব। আবার এখানে যদি আমাদের সানলাইট প্রয়োজন হয়, আমরা যেভাবে সানলাইট দেই, আপনি সানলাইট নিয়ে এসে লেন করে সানলাইট দিয়ে দিবেন। ধরুন আমাদের যদি সানলাইট দিতে হয়, আমরা এখান থেকে এসে লেন থেকে স্ক্রিন মোডে করে দিলাম, তাহলে আমাদের সানলাইটটা তৈরি হয়ে গেল। আমরা যে কোনো এক সাইড থেকে নিচে বা উপরের দিক থেকে হালকা করে একটা সানলাইট আমরা এখানে অ্যাড করে দিব। এই দিক থেকে একটা দিলাম, আপনি চাইলে এই দিক থেকে দুই দিক থেকে দুইটা দিতে পারেন। কারণ আমি এই দিক থেকে একটা দিলাম, আবার অ্যাড ফটো থেকে আরেকটা দিলাম, আর এই দিক থেকে আমি আরেকটা দিলাম। তাহলে জিনিসটা দেখতে আরো বেশি হাইলাইটেড হবে। সানলাইটটা ব্যবহার করলে কি হয়, প্রোডাক্টটা আরো বেশি হাইলাইটেড হয়। তারপর এই ইমেজটা ডাউনলোড করে নিলেন, এরপর পিক্সেল ল্যাবে গিয়ে আপনি ইমেজটা বসিয়ে দিবেন। এরপর বাকি যে টেক্সট গুলো আছে আমরা যদি দিয়ে দিই, বাকি লেখাগুলো টেক্সট গুলো সবগুলো আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিতে পারেন। এটাকে ধরে মিডিল, মানে লেখাগুলো ঠিক করে দেন, মিডিল অ্যালাইন, এখান থেকে ধরে এটা ঠিক করে দেন। আর নিচে যে কাজগুলো আছে সেটা এখানে নিচে আমাদের যেগুলো ছিল আগে সেগুলো এখান থেকে সাইডে ডানে বামে উপরে সবকিছু করে দিতে পারবেন। আর ড্রপ শ্যাডো যদি, এখন যদি আমরা শ্যাডো দিতে চাই, শ্যাডোর যে পিএনজিটা, সেই পিএনজিটা নিয়ে আসবো। আমাদের শ্যাডোর একটা পিএনজি আমরা নিয়ে আসি, এটাকে একটু চিকন করে নিব, এরকম চ্যাপটা করে চিকন করে একদম নিয়ে আমরা এটাকে এই নিচে বসিয়ে দিব। তো এটা সবচেয়ে ভালো হয় যে প্রোডাক্টের নিচে থাকলে, প্রোডাক্টের নিচে দিতে পারলে সবচেয়ে বেটার। শ্যাডোটা সাধারণত প্রোডাক্টের নিচেই থাকবে।
আর এটা যেহেতু আমরা প্রোডাক্ট ওখান থেকে অ্যাড করে ফেলছি আগে, সেখান থেকে নিচে দেওয়ার কোনো অপশন নাই। তারপরেও হালকা করে আমি এখানে নিচে একটা শ্যাডো অ্যাড করে দিচ্ছি, একদম অ্যাডজাস্ট করে, যাতে মনে হয় যে এখানে একটা হালকা শ্যাডো পড়ছে। ওকে। সো এইভাবেও আপনি ডিজাইনটাকে ফুটায় তুলতে পারেন। আপনার নিচের দিক থেকে এই যে নিচে যে অংশটা লেখা যদি হাইলাইট না হয়, তাহলে এটা একটা শেপ নিবেন। শেপ নিয়ে আপনি গ্রেডিয়েন্ট কালারে যাবেন। গ্রেডিয়েন্ট কালার থেকে একটা কালার হচ্ছে সিলেক্ট করবেন। ধরেন আমি একটা কালার হোয়াইট রাখলাম, আর এক প্রান্তে কোনো কালার থাকবে না, ট্রান্সপারেন্ট। এক প্রান্তে কালার থাকবে, এক প্রান্তে কোনো কালার থাকবে না। আমি এটা আপনি রেডও দিতে পারেন। ধরেন আমি এই যে এরকম এক প্রান্তে কালার থাকবে, এক প্রান্তে কালার থাকবে না। এখন এই যে এটা আছে, এটাকে ধরে আপনি এভাবে বসিয়ে এটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। যে কোনো একটা কালার আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ব্ল্যাক কালার। কোথায় গেল? শেপটা নিব, তারপর গ্রেডিয়েন্ট কালার, এক প্রান্তে আমরা একটা কালার দিব। ধরেন আপনি যে কোনো একটা কালার দেন, গ্রিন কালারই দিলাম। আরেক প্রান্তে আপনার জিরো থাকবে, এটা মনে রাখবেন, এক প্রান্তে কালার থাকবে, এক প্রান্তে কালার থাকবে না। ওকে করে দিলে এই যে এরকম একটা শ্যাডো তৈরি হবে। এটা হচ্ছে আপনার টেক্সটের নিচে থাকবে। এটা থাকবে হচ্ছে টেক্সটের একদম নিচে, যাতে টেক্সটটা উপরে থাকে। নিচের যে টেক্সট গুলো এটা যেন উপরে থাকে। দেন এটার কালার আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আমি যদি কালো দিই, কালো দিতে পারবো, রেড, ইয়েলো, সবুজ, মানে আমার যেটা আছে এটা দিতে পারবো। তো এটা আপাতত কালো দিয়ে রাখি, যাতে আমার এই যে লেখাটা আমি হাইলাইট করতে পারি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার লেখাটা যেন এখানে হাইলাইট হয়। তাহলে আমি যখন নিচে কালোটা দিব, তখন এই নিচের লেখাটা আমার অনেক বেশি হাইলাইটেড হবে বা দেখা যাবে। এটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, হালকা করে একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, দিলে লেখাটা স্পষ্ট বোঝা যাবে। সো আজকে এ পর্যন্তই। যতটুকু দেখালাম আপনারা হচ্ছে আপনাদের মতো করে আরো প্র্যাকটিস করবেন, আরো সুন্দর সুন্দর ডিজাইন করার ট্রাই করবেন। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে ডিজাইন গুলো করতে হবে। আর ফন্ট, আমি আপনাদের ফন্টের লিংক গুগল ড্রাইভে দিয়ে দিব। ফন্ট গুলো ডাউনলোড করে আপনারা পিক্সেল ল্যাবে অ্যাড করে নেবেন। তাহলে খুব সহজেই আপনারা হচ্ছে এই ফন্ট, সুন্দর সুন্দর ফন্ট গুলো ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু টি শার্ট ডিজাইনের জন্য স্পেসিফিক ভাবে এই ফন্ট গুলো ব্যবহার করা হয়। আমরা যদি এখান থেকে যে নোকিয়া ফন্টটা ব্যবহার করি, এটা কিন্তু টি শার্টের জন্য অনেক বেশি জনপ্রিয়। নোকিয়া যেই ফন্টটা, টি শার্ট, এগুলো সব বড়তে দিতে হয়। এই ফন্টটা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এই ফন্টটা ব্যবহার করা হয়েছে। প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট, হ্যাঁ। ওকে। সো ম্যানিপুলেশনের আরো অনেক কাজ আছে, আমরা তো একটা ক্লাসে আসলে এত সবকিছু দেখানো সম্ভব না। আহ, কারণ ম্যানিপুলেশন বিভিন্ন স্টাইলে করা যায়, বিভিন্ন আমরা পিএনজি নিয়ে অনেক কিছু করা যায়, সেটা আমরা পরে দেখবো। আজকে জাস্ট একটা বেসিক আমরা ধারণা নিলাম। এরপরে আরো অ্যাডভান্স অনেক কাজ আছে ম্যানিপুলেশনের, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে দেখবো। সো আজকের ক্লাসে আমি যতটুকু দেখিয়েছি, আপনারা ততটুকু বুঝতে পেরেছেন কিনা, বা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন কিনা, বা এই ডিজাইনটা করতে পারবেন কিনা? জি স্যার, পারবো স্যার। জি স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। জি, জি স্যার, চেষ্টা করবো। অবশ্যই পারবেন, আমি জানি, এবং চেষ্টা করলে সম্ভব। এখানে না পাওয়ার কোনো কিছু নাই। তেমন কোনো হার্ড এমন কিছু না যে খুব কঠিন জিনিস। আপনি যদি, আমরা ক্লাসের শুরুতে যে ডিজাইন গুলো দেখেছিলাম, আপনি যদি এখন আমাদের ফাইনাল ডিজাইন গুলো দেখেন, আর আপনি যদি পিক্সার্টের ডিজাইন গুলো দেখেন, দেখবেন যে মোটামুটি কাছাকাছি।
একটা ডিজাইন দেখার পর কখনো মনে হবে না যে এটা আমরা মোবাইল দিয়ে করেছি। বোঝা যাবে এই একটা ডিজাইনটা দেখেন তো। যদিও আমরা সম্পূর্ণ কাজটা করি নাই, এখনো সাইডে লেখা কিছু বাকি, বাট যদি সুন্দর করে আপনি লিখেন একটা প্রিমিয়াম লুক দিবে না ডিজাইনটাতে। জি স্যার। নর্মাল, আমরা নর্মাল যে পিক্সেল ল্যাবে মানে নর্মালি যেভাবে ডিজাইন হয়, এখন আপনি যদি ডিজাইন করেন এরকম, ধরেন আপনি, আচ্ছা আমি শেষ করব। এই যে এটাতে আমরা যদি এটা না করে একটা কালার দিতাম, এরকম একটা কালার ব্যাকগ্রাউন্ড, তার উপরে আমরা একটা টি শার্ট নিয়ে আসলাম, এই যে বসাই দিলাম, এটা হলো একটা ডিজাইন। আপনি বলেন এখন কোন ডিজাইনটাতে আপনি ইমপ্রেস হবেন? এটা 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 হচ্ছে নর্মাল ডিজাইন, এটা কিন্তু ম্যানিপুলেট করা না, এটা কি রেগুলার ডিজাইন, এখানে কোনো ম্যানিপুলেশন নেই। আমি ব্যাকগ্রাউন্ড একটা নিয়েছি, সেখানে আমি প্রোডাক্টটা বসিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ড এটাও সুন্দর করে করা যায়। এই ব্যাকগ্রাউন্ডটাও আপনি যদি কালারে যান, কালার থেকে গ্রেডিয়ানে যান, গ্রেডিয়ান থেকে আপনি যদি কালার পিকারে যান, কালার পিক করে আপনি আইড্রপার দিয়ে আপনি টি শার্ট থেকে কালার নিবেন। এই যে একটা কালার নিলাম, আরেক প্রান্তে আমি হচ্ছে কালার নিব আইড্রপার দিয়ে টি শার্ট থেকে। আমি এই যে এরকম একটা কালার, দুইটা কালার নিলাম, একটা ডিপ একটা লাইট। ওকে, এরপর এই যে মাঝখানে যেটা, এইটা আমরা ব্যবহার করব। এটা আরেকটু হচ্ছে টি শার্ট থেকে আমরা নেই, আরেকটু হালকা কালার নিব। ওকে, দেন আমি যদি ওকে করে দিই, এই যে এরকম একটা সুন্দর লুক আসবে কিন্তু। এইটা দিয়েও এইভাবেও কিন্তু আপনি সুন্দর ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে নর্মাল, যেটা আপনি কোনো ম্যানিপুলেট করেন নাই, আপনি নর্মাল একটা শেপ নিয়ে আপনি একটা ডিজাইন করেছেন। ঠিক আছে, দেখেন এইটা কিন্তু খারাপ লাগছে না, এটাও সুন্দর। বাট এখানে কোনো ম্যানিপুলেশন নাই, আর এটা হচ্ছে ম্যানিপুলেট করা। তো ওইটার ভাইব একরকম, এইটার ভাইব একরকম, দুইটা কিন্তু ভিন্ন। এটাও ভালো লাগে স্যার। জি। এটাও ভালো লাগে স্যার। হ্যাঁ, কারণ এক একজনের মানে রুচি এক এক রকম, এক একটা ব্র্যান্ডের কাজ এক এক রকম। তো এটা ডিপেন্ড করবে যে আপনার ক্লায়েন্ট কি রকম চাচ্ছে। ক্লায়েন্ট যদি সলিড কালার চায়, সলিড ডিজাইন চায়, তাহলে আপনি সলিড ডিজাইন করবেন। ক্লায়েন্ট যদি ম্যানুপুলেট করতে বলে, আপনাকে তখন ম্যানুপুলেট করতে হবে, বা ওইভাবে ম্যানুপুলেট করে আপনাকে ডিজাইন করতে হবে। তো আপনি দুই ভাবেই করতে পারেন এটাও। শুধু তবে এখন আমি এটাতে যদি অন্য কালার দিই তাহলে হবে, সবসময় প্রোডাক্টের কালার দিয়ে এই কালারটা তৈরি করতে হবে, অন্য কালার দেওয়া যাবে না। প্রোডাক্টের যে কালার, সেই কালার দিতে হবে। এখন হচ্ছে এই যে আমরা এই প্রোডাক্টের ছবিটা নিচ্ছি না, এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এখানে মুভ মুভ করতেছে। সো এখন আমি কি করব, এই প্রোডাক্টের নিচে আমার যে ড্রপ শ্যাডোটা, আচ্ছা ড্রপ শ্যাডোটা কি এখানে আছে? আচ্ছা নাই। এবার দেখেন আমাদের ড্রপ শ্যাডোটা কিন্তু খুব সুন্দর করে বসবে, কারণ সম্পূর্ণ কাজটা আমরা এবার এখানে করেছি। এবার যদি আমি একটা ড্রপ শ্যাডো নিয়ে আসি, ধরেন এই যে একটা ড্রপ শ্যাডো নিয়ে আসলাম, এটা হচ্ছে শ্যাডো, রাইট? এটাকে আমরা চিকন করে নিই, এইটাকে আমাদের ছোট করে প্রোডাক্টের সাইজ অনুযায়ী প্রোডাক্টের নিচে বসাতে হবে। এই লেয়ারটা থাকবে প্রোডাক্টের নিচে, এটাকে প্রোডাক্টের নিচে বসাই দিব। এরপর অপাসিটিতে যাব, অপাসিটি থেকে অপাসিটিটা কমিয়ে দিব। অপাসিটিটা কমিয়ে দিব। তাহলে এখানে একটা হালকা শ্যাডো তৈরি হবে। আপনি এটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিবেন। আমি যদি একটু বাড়িয়ে দিই, হালকা করে কমিয়ে দিয়ে,
তাহলে এটা অ্যাডজাস্ট হবে, এখান থেকে আপনি তখন শ্যাডোটা দিতে পারবেন। আবার আরো অনেক ভালো শ্যাডো আছে, আপনি শ্যাডো পিএনজি ডাউনলোড করে আপনি শ্যাডোর নিচে দিতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টের যে ছবিটা, এটাকে কপি করবেন, কপি করে এটার কালার দিবেন ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেওয়ার পর এইটাকে যদি আমি হচ্ছে একটু এখন ঘুরাই দিই, ক্রপ থেকে এভাবে ঘুরাই দিই, ঘুরাই আমি যদি হালকা এভাবে রাখি এখানে, রাখার পর এটার অপাসিটিটা কমিয়ে দিই, এই যে অপাসিটিটা কমিয়ে দিই, তাহলে মনে হবে যে এখান থেকে একটা ড্রপ শ্যাডো তৈরি হচ্ছে। আবার এটাকে অন্যভাবেও দেওয়া যায়, সেটা হচ্ছে এভাবেই থাকলো, এই যে শ্যাডোটা, এই শ্যাডোটাকে আপনি প্রোডাক্টের পিছনে দিবেন, প্রোডাক্টটা আপনার লক থাকবে, শ্যাডোটা এই যে এটা হচ্ছে আমাদের শ্যাডো, যেটা আমরা ব্ল্যাক করলাম। এই শ্যাডোটাকে আপনি হালকা সাইড থেকে শ্যাডোটা দিতে পারেন, অথবা আপনি যে প্রেসপেক্টিভ টুল থেকে প্রেসপেক্টিভ টুল দিয়ে এটাকে নামিয়ে দিতে পারেন, শ্যাডোটাকে এইভাবে নিচের দিক থেকে নামায় দিতে পারেন। ধরেন আপনি আরো প্রেসপেক্টিভ টুলটা ধরলেন, ধরে এই কর্নারটা ধরে এই যে নিচের দিক থেকে আপনি শ্যাডোটা মিলাই দিতে হবে। সাধারণত কি শ্যাডোটা নিচে পড়ে, এই যে প্রোডাক্টের এখান থেকে শ্যাডোটা চলে আসে। তো এইভাবে শ্যাডোটা এইভাবেও দেওয়া যেতে পারে। তো এক একজন এক এক ভাবে শ্যাডো ক্রিয়েট করে। সো আপনি আপনার মতো করে শ্যাডো ক্রিয়েট করতে পারবেন, তবে আমার কাছে এই ধরনের শ্যাডো পছন্দ না, আমি ওটা দেই না। নর্মালি এভাবে সিম্পল জিনিসই আমার ভালো লাগে। তো আপনি এভাবে সিম্পল রাখতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারবেন, সেটাও বলে দিই, সেটা হচ্ছে যদি পোডিয়াম থাকে আপনার প্রোডাক্ট ডিসপ্লে, আমি এর আগে বলেছিলাম মনে হয়, আপনার কাছে যদি কোনো পোডিয়াম থাকে, দেখি আমার এখানে আছে কিনা। এই যে এরকম এরকম যদি পোডিয়াম থাকে প্রোডাক্ট ডিসপ্লে, এইটাও আপনি নিচে বসিয়ে দিতে পারেন প্রোডাক্টের নিচে। এই যে মনে হবে যে প্রোডাক্টটা এর উপরে দাঁড়ায় আছে, এটাকে ধরে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এরপর আপনার যদি শ্যাডো থাকে, আপনি শ্যাডোটা নিয়ে আসেন। আমার এখানে ভালো শ্যাডো নাই, আপনি আরো অনেকগুলো শ্যাডো পিএনজি ভালো ডাউনলোড করে নিতে হবে। আপাতত যেটা আছে সেটা দিয়ে দেখাই। যেখান থেকে শ্যাডোটা নিয়ে এই শ্যাডোটা প্রোডাক্টের নিচে, শ্যাডোটাকে প্রোডাক্টের নিচে হালকা করে এভাবে বসিয়ে দিতে হবে। এরপর যদি অপাসিটি কমাতে হয়, অপাসিটিটা হালকা করে একটু কমিয়ে দিবেন, তাহলে দেখেন এখন জিনিসটা কি আলাদা আরেকটা স্টাইল হয়ে গেল। সবাই কি জিনিসটা বুঝতে পারতেছেন? জি স্যার। হুম, হুম। মানে এটা আবার একটা ভিন্ন লুক দিচ্ছে। তো অনেক ভাবে আসলে করা যায়, আপনি যখন কাজ শুরু করবেন অনেক ভাবে করতে পারবেন, এটা শেষ নাই। আচ্ছা, এটা সেম কালারের, আমরা একটু শ্যাডোটা মানে এই শ্যাডো গুলো মিলাইতেই পারছি না। এটা অন্য প্রোডাক্টের শ্যাডো, তো এই টি শার্টের শ্যাডো আলাদা হবে। শ্যাডোটাকে আমরা এই কালার করে দিলাম, দিয়ে এখানে যদি ছোট করে দিই হালকা করে, একটু কাছাকাছি আসবে। মানে এখানে একটা শ্যাডো দিলে হয় কি রিয়েলিস্টিক মনে হবে, না দিলেও সমস্যা নেই, বাট দিলে একটা রিয়েলিস্টিক ভাইব থাকে। ওকে, যাই হোক, অনেক অনেক আলোচনা হইলো, অনেক কিছু আমরা প্র্যাকটিস করলাম, দেখলাম। এখন হচ্ছে প্র্যাকটিস করার কাজ আপনাদের। আপনারা, আমি সবকিছু রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সবাই অনুশীলন করবেন। ক্লাসটা অনেক লং হয়ে গেল, বাট যেহেতু আহ, আজকে আমরা এটা দেখলাম, অন্যদিন যেহেতু সুযোগ কম, আসলে আসলে এগুলো জিনিস শিখতে গেলে অনেক সময়ের ব্যাপার, একটা ক্লাসে কখনো শেখা সম্ভব হয় না। তারপরেও যতটুকু সম্ভব আমি সবগুলো বিষয় একটু একটু করে দেখানোর ট্রাই করেছি। তো সবাই স্যার ভালো থাকবেন, আমরা সুস্থ থাকবেন। আমি এখন পর্যন্ত শেষ করছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার রিসোর্স গুলো কি স্যার স্যার রিসার্চ নিলে হবে স্যার? জি।
বলছি স্যার ওই যে টি শার্ট বা ব্যাকগ্রাউন্ড যেগুলো এগুলো কি স্যার গুগল থেকে নিলেই হবে না অন্য কোথা থেকে নিতে হবে? গুগল থেকে নিলেই হবে। আমি আমি যেগুলো যেগুলো আমার কাছে আছে প্র্যাকটিসের জন্য আমি এগুলো দিব, বাট আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আরো প্র্যাকটিস করবেন। কোয়ালিটি ভালো হবে স্যার পিকচারের? হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।